একটি মেয়ের এগিয়ে যাওয়ার গল্পটাই ছিল ময়না। ময়না তো গত বছর 14ই ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে। কমার্শিয়ালে তো ভালো চলেছে, এর বাইরে ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশে প্রদর্শিত হয়েছে, পুরস্কারও পেয়েছে। সর্বশেষ গত কয়েকদিন আগে ভারতের আহমেদাবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। এই ফেস্টিভ্যালটি আগামী অক্টোবরের 1 তারিখ থেকে 4 তারিখে এটা অনুষ্ঠিত হবে। এর আগে ময়না লন্ডনের EMBC ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে, ইতালির গালফ অফ নেপেল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে, সাউথ কোরিয়ার অপরিয়া ভিলেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে। তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আর কি। আর ময়না তো আপনারা দেখেছেন আর কি, ময়নার গল্প তো একটি নারীর গল্প, একটি মেয়ের গল্প। একটি গ্রামের মেয়ে, তিনি যে সকল সমস্যাগুলো তার দৈনন্দিন জীবনে ঘটে এবং সেগুলো মোকাবেলা করে একটি মেয়ের এগিয়ে যাওয়ার গল্পটাই ছিল ময়না। ময়না বেসিক্যালি একটা নারীর শিশু থেকে কৈশোর এবং পরিণত বয়স হওয়া, এবং তারপরে নারীদের সবচেয়ে বড় পরিচয় হলো মাতৃত্ব যে গল্পটা। আর ময়না শিশু থেকে মাতৃত্ব পর্যন্ত যে গল্পগুলো আছে, এটা মা মাটি মানুষের গল্পই বলেছে, নারী কেন্দ্রিক। সিনেমা শুরু হয়েছে স্বল্প দৈর্ঘ্য পরিচালনার মধ্য দিয়ে, কিন্তু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটিই প্রথম। এর আগে একটি চলচ্চিত্র অনুদান পেয়েছিলাম আমি, আপনারা জানেন, 2019-20 অর্থ বছরে। সেই ছবিটা পরবর্তীতে আমার পলিটিক্যাল প্রবলেমের কারণে আমার গেজেট থেকে বাদ দিয়েছে আর কি। অনুদানের সিনেমায় প্রথম হতো, এটা দ্বিতীয় সিনেমা হতো আর কি। অ্যাকচুয়ালি ময়না সিনেমা রিলিজের পরে এইটার ইন্টারন্যাশনাল সাকসেসের কারণে আমার পরবর্তী মুভিগুলো নির্মাণে আমার সামাজিক দায়বদ্ধতা বাড়িয়েছে আর কি। পৃথিবীর অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পরে আমি চাইলেও আর সাধারণভাবে একটি মাসালা গল্প নিয়ে সিনেমা বানাতে পারি না। আমার পরবর্তী সিনেমা ময়নাকে অতিক্রম করতে হবে, সেই দায়বদ্ধতা আমার আছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আলিমুল্লাহ খোকন ভাই, যিনি জাজের সিও, উনি এই সিনেমাটার কাহিনীকার এবং প্রযোজক। আমাদের আরেকটা মুভি নিয়ে আলাপ আছে আর কি, কিন্তু আমার অন্য কাজের ব্যস্ততার কারণে আমরা সেই কাজটাকে এখনো ধরিনি। সিনেমাটার যখন আমরা শুটিং করেছি তারপর পরই আপনারা জানেন যে আমি বাইরের দেশের একটা মুভি নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই হয়তো গুড নিউজটা জানাতে পারবো। বেশ কয়েকটা সিনেমা আমার প্রযোজনা হাউস থেকে সেঞ্চুরে যাচ্ছে, সেগুলো নিয়েও ব্যস্ততা আছে। আমি পরিচালনার পাশাপাশি তো চলচ্চিত্র উৎসব করি, সেটার একটা ব্যস্ততা আছে। সবকিছু মিলেই যাদের সাথে হয়তো আবারও কাজ করা হবে।